সালামু আলাইকুম। কাছের দূরে যারা আমার কলিগ আছেন, পরীক্ষা নিতে হল ডিউটিতে ইনভিজিলেটর দায়িত্ব পালন করবেন, যারা আমার সহকর্মী এবং যারা শিক্ষকতা পেশায় আছেন, সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা যে মিটিংটা করেছিলাম 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা হল ডিউটিতে আপনি ইনভিজিলেটর হিসেবে কি কি দায়িত্ব পালন করবেন, সে তারপরেও একটু রিমাইন্ডার হিসাবে এই ভিডিওটি করা, যাতে আমরা ভুলে না যাই যে আমাদের দায়িত্ব কি। চলুন আমরা চলুন আমরা জেনে নেই। যেগুলো আমরা মুখে শুনেছিলাম সেগুলো যদি একটু বলি, যে আমাদের পরীক্ষা হবে 21 তারিখে, একদিন পর। আমাদের দায়িত্ব থাকবে প্রথম দিন পরীক্ষার্থীরা 1 ঘন্টা পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করবে। তো আমাদেরকে তাই পরীক্ষা হলে সকাল 8টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তাহলে প্রথম দিন মানে 21 তারিখে আমাদেরকে সকাল 8টায় পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। এরপরের কাজ কি? এরপরে হচ্ছে আমার রোস্টার ডিউটি লিস্ট, মানে হচ্ছে আমার কোন হলে আমার ডিউটি পড়েছে সেটা দেখে নেওয়া। 3 নাম্বার কাজ হচ্ছে যে হলে যাওয়ার সময় আমার যে হলে সেখানে শিক্ষার্থী কতজন এবং কতগুলো সেট আমি নিব সেগুলো মিলিয়ে নেওয়া। যেমন যদি আমার শিক্ষার্থী একটা রুমে 20 তো হবে না, ধরুন 30 থেকে 40 জন বা তদূর্ধ্ব 50-60 জন হতে পারে, তাহলে আমি 60টা খাতা গুনে নিব, ওএমআর শিট গুনে নিব, তার মানে 60 60 120টা আমার পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে যে সিগনেচার করা শিট থাকবে সেই শিট নেওয়া, এবং কোশ্চেনের মধ্যে যখন আমি কোশ্চেন পত্র দিব, সে পরীক্ষার কোশ্চেন দেখবো আমি 2025 সাল নাকি 2026। যারা গত বছর অকৃতকার্য হয়েছিল পুরাতন শিক্ষার্থী, তাদের জন্য 2025 সালের প্রশ্ন দেওয়া হবে। এবং খেয়াল রাখতে হবে যে আমি যে রুমে ডিউটি পালন করব সেখানে পুরানো কোনো ছাত্র ছাত্রী আছে কিনা অনিয়মিত, তাহলে আমি 2025-এর প্রশ্ন নিয়ে যাব। আর যদি আমার পরীক্ষা হলে সব নতুন ছাত্রছাত্রী থাকে 2024-এর সেশন 2024, তাহলে আমি 2026 সালের প্রশ্নগুলো নিয়ে যাব। এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে আমি পরীক্ষা হলে গিয়ে এই যে ওএমআর শিট গুলো নিয়ে গেলাম, এই ওএমআর শিট গুলো প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে বন্টন করে দেওয়া। এখন কখন আমি এই খাতাগুলো দিব? এই খাতাগুলো আমি 30 মিনিট আগে, মানে 10টায় পরীক্ষা হলে 9:30টায় আমি সব ছাত্রছাত্রীদের মধ্যে খাতা বিলিয়ে দিব। এবং তারা নির্দিষ্ট জায়গায় বসেছে কিনা এবং মাঝামাঝি জায়গায় দূরত্ব আছে কিনা এটা খেয়াল করতে হবে, যে একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্টের মাঝে যাতে দূরত্ব থাকে এবং তারা যাতে কোনোভাবে কথা বলে কোনো কিছু বিনিময় না করে সেদিকে একদমই খেয়াল রাখা। এরপর প্রশ্ন দিয়ে খাতা সিগনেচার করা। সিগনেচার আমি তখনই করব যখন 10টা বাজবে, আমি সবাইকে সেট কোড দিয়ে দিব এবং আমি বলবো যে সেট কোড দেওয়ার পরে যাতে কেউ সেট কোড চেঞ্জ না করে সেই দিকে খেয়াল রাখা, এবং প্রত্যেকটা কোড লিখার পরে যাতে বৃত্ত ভরাট করে সেটা একদম ভালো করে চেক করা। এরপরে হচ্ছে কি করা, এরপরে কাজ হচ্ছে যে এমসিকিউ যখন ওরা করবে, সিকিউ যখন করবে, তখন কোনো সিগনেচার আমরা নিব না। এতে বাচ্চাদের সিকিউর যে অল্প সময় থাকে এমসিকিউ সেই সময়টা ব্যাহত হয়। আমরা যে দুটি সিগনেচার নেওয়ার দরকার সেগুলো আমরা যখন সিকিউ টেস্ট শুরু হবে তখন আমরা সেই সিগনেচার গুলো নিব। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো যে দুইজন দুইটা রোতে থাকবে, মানে যখন একটা হলে দুজন ডিউটি করবে, একজন যখন খাতায় সিগনেচার করবে অন্যজন তখন রাউন্ডে থাকবে। আবার ওই সারিতে যখন সে সিগনেচার করবে তখন আমার সারিতে আমাকে রাউন্ডে থাকতে হবে। তারপর যখন আমরা খাতা তুলবো তখন আমাদেরকে সিরিয়াল করে তুলতে হবে, রোল 1 রোল 2 রোল 3 এভাবে সিরিয়াল করে তুলতে হবে। তারপরে আমাদের অ্যাডমিট কার্ডের সাথে রেজিস্ট্রেশন কার্ডের সাথে বাচ্চা খাতার মধ্যে যেভাবে লিখেছে তার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, বিষয় কোড ঠিক আছে কিনা সেগুলো আমরা চেক করব। এরপরে আমাদের করতে হবে কি, এরপরে আমাদের পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী যাতে সিট চেঞ্জ না করে, সিট থেকে উঠে না আসে সেই দিকে খেয়াল করব। এবং প্রত্যেকের সিটে সিটে গিয়ে তাদের কোনো কিছু প্রয়োজন হতে পারে, যেমন এক্সট্রা খাতা,
তারপরে হচ্ছে তাদের হচ্ছে যদি কোনো প্রশ্ন না বুঝে সেদিকে আমরা খেয়াল করব। আমরা যখন খাতাগুলো দিব তখন আমাদের যে ওএমআর শিট সেখানে নাম্বারটা ঠিক আছে কিনা এবং কোনো ছেঁড়া ফাটা আছে কিনা সেটা আমরা চেক করব এবং পরিবর্তন করে দিব। ফাইনালি আমাদের যেটা করতে হবে যে আমরা নিজেরা কোনো মোবাইল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে যাব না এবং কোনো পরীক্ষার্থীদের যেন ইলেকট্রনিক ডিভাইস না নিয়ে আসে সেই দিকে আমরা খেয়াল করব। এন্ড ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম রোল বিষয় কোড যাতে ভুল হলে, ভুল তো হবে না, যদি ভুল হয়ে যায় তাহলে এক টানে কেটে সে আবার লিখে সে বৃত্ত ভরাট করবে, কিন্তু বৃত্তের মধ্যে কোনো কাটাকাটি করতে পারবে না। আমাদের দুই জায়গায় সিগনেচার করতে হবে। যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে সিগনেচার জায়গায় অনুপস্থিত লিখে সিকিউর জায়গায় আমরা স্বাক্ষর করব, এমসির জায়গাও স্বাক্ষর করব এবং এমসিকিউ সিকিউ স্বাক্ষর করার পর স্টুডেন্টস নাম্বার তুলে নেওয়া। এই যে আমরা যখন খাতা পাবো তখন আমরা এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা আমরা তুলে নিব। রোলের পাশে এই নাম্বার যে জায়গা থাকবে সেটা আমরা তুলে নিব। এই নাম্বারটা ভালো করে তুলে নিতে হবে। এই জায়গায় আমাদের স্বাক্ষর করতে হবে। এখানে একটি স্বাক্ষর রয়েছে এবং এইখানে কখন স্বাক্ষর করব, যখন সে এই রোল নাম্বার আমরা মিলিয়ে দেখবো, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, বিষয় নাম্বার এবং সেট কোড সব চেক করে নিয়ে তারপর আমি স্বাক্ষর করব, এখানে তারিখ বসাবো। এরপরে ঠিক একই কথা এখানেও, এখানে আমাদের বিষয় কোড, অতিরিক্ত খাতার সংখ্যা, নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার সব চেক করার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে স্বাক্ষর করব। এবং এখানে পরীক্ষক মানে আমাদের পরীক্ষকের অংশ, এটা আমাদের নিজেদের ফিল আপ করতে হবে। ওরা যখন খাতা জমা দিয়ে যাবে তখন আমরা এটা ফিল আপ করে তারপর জমা দিব। এরপরে আমাদের কি কাজ, এরপরে আমাদের কাজ হচ্ছে যেগুলো তখন বললাম সেগুলো আমরা, যে আজকে আমাদের মিটিং ছিল সেই মিটিং থেকে যেগুলো শুনেছিলাম সেই সারসংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আমাদের লিখিত যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। 2026 সালে বোর্ড পরীক্ষা যারা পরীক্ষা কেন্দ্রে ডিউটি ইনভিজিলেটর পালন করবেন তাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং কঠোরভাবে পালন করবেন, কারণ আপনি যা যা করবেন সম্পূর্ণ সিসি ফুটেজে দেখানো হবে এবং সিসি ফুটেজটা আপনার ডিউটি শেষে ফিল আপ করে জমা দিতে হবে। যেমন এক পরীক্ষা কেন্দ্রে ডিউটি পরীক্ষকের করণীয়, 1 নম্বর সময় মতো উপস্থিত নিশ্চিত করা। আমরা জানি ঢাকা শহরে প্রচন্ড জ্যাম, আমরা পরীক্ষা হলে যাওয়ার আগে শিক্ষার্থীরা যাবে, গার্ডিয়ানরা যাবে, গাড়ি যাবে, আমরাও যাব। তো আমরা যাতে আগে গিয়ে ভেজালের মধ্যে না পড়ি সেটা আমাদের সময় জ্ঞানটা যেন থাকে। নাম্বার 2, দায়িত্ব গ্রহণের আগে কেন্দ্রে প্রধানের নির্দেশ দিতে হবে। যেমন আমাদের কি কি নিয়ে যেতে হবে পরীক্ষা হলে, কিভাবে নিয়ে যেতে হবে এবং কি কি করতে হবে সেটার উপরে যে কেন্দ্রের যে দায়িত্ব থাকবেন উনি আমাদের যে নির্দেশনা দিবেন সেটা আমরা পালন করব। নাম্বার 2, আসন বিন্যাস এবং শৃঙ্খলা বজায় রাখা। নির্ধারিত সিট প্ল্যান অনুযায়ী শিক্ষার্থীদের বসানো, একসাথে বেশি ঘনিষ্ঠভাবে বসা বা বদলানো নিষিদ্ধ করা। প্রশ্নপত্র খাতা বিতরণ, কেন্দ্রের নির্দেশিত অনুযায়ী নির্ধারিত সময় প্রশ্নপত্র বিতরণ করা, উত্তরপত্র সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। নকল প্রতিরোধে কঠোর নজরদারি, শিক্ষার্থীর উপর সার্বক্ষণিক নজর রাখা। মোবাইল, চিটশিট বা অন্য কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, কোনো ধরনের সহযোগিতা বা অবহেলা করা যাবে না। ডিউটি সময় মোবাইল ব্যবহার করা যাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। কক্ষে সম্পূর্ণ মনোযোগ বজায় রাখতে হবে। সঠিকভাবে উত্তরপত্র তদারকি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা যাচাই করে ভুল হলে সঙ্গে সঙ্গে কেন্দ্রের প্রধানকে জানানো। সময় ব্যবস্থাপনা, পরীক্ষা শুরু ও শেষ সময় কঠোরভাবে অনুসরণ করা। সময় শেষ হলে লেখা বন্ধ করানো নিশ্চিত করা। রিপোর্ট ও দায়িত্ব পালন, কোনো অনিয়ম বা অসঙ্গতি হলে লিখিত রিপোর্ট দেওয়া, কেন্দ্র প্রধানকে নিয়মিত অবহিত করা। শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখা, পরীক্ষার্থীদের সাথে রাগ বা পক্ষপাতমূলক আচরণ করা যাবে না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষা শেষে দায়িত্ব কি, খাতা গুছিয়ে নির্দিষ্ট নিয়মে জমা দেওয়া, কেন্দ্র ত্যাগ করার আগে সব কাজ সম্পূর্ণ করা। তাহলে আমাদের কি কাজ আছে, শৃঙ্খলা, সতর্কতা, নিরপেক্ষতা, এই কয়টা করলে আমরা কি হবো, সফল পরীক্ষা ডিউটি দিতে পারবো। তাহলে আমাদের লাগবে হচ্ছে শৃঙ্খলা, লাগবে সতর্কতা, লাগবে নিরপেক্ষতা। ঠিক আছে, তাহলে আমরা কে কে আমরা তো কাউকে চিনবই না হলে, সবই আননোন পার্সন। তো আমি যেগুলো আপনাদেরকে দেখালাম, যেগুলো আপনাদের শেয়ার করলাম, আশা করি এই জিনিসগুলো আপনারা মাথায় নিয়ে পরীক্ষা হলে যদি ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন আশা করি সেটা পানির মতো সহজ হবে এবং আমরা এটা চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।